সবুজ অরণ্য, পাখির ডানা মেলা শব্দ, নীল আকাশ, দূষণহীন সমুদ্র। আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই, পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য। প্রিয় শ্রোতা, মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি হোসনে মোবারক সৌরভ। বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য। পরিবেশ, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে, তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। আমাদের অনুষ্ঠানে আমরা চীন সহ পুরো বিশ্বের পরিবেশ, জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো। চীনে বিলুপ্তপ্রায় প্রজাতি প্রোজিওলস্কি ঘোড়ার সুরক্ষায় এক নতুন অধ্যায় শুরু হয়েছে। সম্প্রতি 28টি প্রোজিওলস্কি ঘোড়াকে চীনের উত্তর পশ্চিমাঞ্চলের কানসু প্রদেশের তুনহুয়াং শহরের একটি প্রাকৃতিক সংরক্ষণাগারে স্থানান্তর করা হয়েছে। এই স্থানান্তর চীনের দীর্ঘমেয়াদী সংরক্ষণ প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ, যার লক্ষ্য হল এই বিপন্ন প্রজাতিকে বন্য পরিবেশে ফিরিয়ে নিয়ে আসা। বিস্তারিত চলুন শুনে আসি। দৃঢ় শরীর, ফ্যাকাশে বাদামি রং এবং সোজা কেশরযুক্ত প্রোজিওলস্কি ঘোড়া হল পৃথিবীর একমাত্র অবশিষ্ট বন্য ঘোড়ার প্রজাতি। একসময় চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল এবং মঙ্গোলিয়ার কিছু অংশে এদের অবাধ বিচরণ ছিল, কিন্তু শিকার এবং বাসস্থান হারানোর ফলে 1960-এর দশকে বন্য পরিবেশে এরা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। বর্তমানে এরা চীনের প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষার অধীনে তালিকাভুক্ত এবং আন্তর্জাতিকভাবে বিপন্ন। সম্প্রতি চীনের 28টি প্রোজিওলস্কি ঘোড়াকে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের কানসু প্রদেশের তুনহুয়াং শহরের একটি প্রাকৃতিক সংরক্ষণাগারে স্থানান্তর করা হয়েছে। এই স্থানান্তর প্রক্রিয়া ছিল একটি বড় চ্যালেঞ্জ কর্মযজ্ঞ। 28টি ঘোড়াকে 4টি ভিন্ন ভিন্ন দলে ভাগ করে কানসু প্রদেশের এই শহর এন্ডেঞ্জার্ড অ্যানিমেল প্রোটেকশন সেন্টার থেকে তুনহুয়াং ওয়েস্ট লেক ন্যাশনাল নেচার রিজার্ভে নিয়ে যাওয়া হয়। এই পথের দূরত্ব ছিল প্রায় 1030 কিলোমিটার, যা সড়ক পথে প্রায় 15 ঘন্টার যাত্রাপথ। যাত্রাপথে ঘোড়াগুলো যাতে সম্পূর্ণ সচেতন থাকে এবং নিজেদের মধ্যে লড়াই না করে, সেই জন্য ব্যবস্থা করা হয়েছে আলাদা আলাদা যানবাহন। এই স্থানান্তরের মূল উদ্দেশ্য হল ঘোড়াগুলোকে তাদের নিজস্ব পরিবেশে ফিরিয়ে নিয়ে যাওয়া, যাতে তারা বন্য ঘোড়ার মতো স্বাধীনভাবে টিকে থাকতে পারে। এর ফলে তাদের বংশগত বৈচিত্র্য বাড়বে, যা এই প্রজাতির টিকে থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ। তুনহুয়াং ওয়েস্ট লেক ন্যাশনাল নেচার রিজার্ভের কর্তৃপক্ষ ধীরে ধীরে এই ঘোড়াগুলোকে প্রাকৃতিক পরিবেশে মুক্ত করে দিচ্ছে। বর্তমানে 28টি ঘোড়া মুক্ত করার ফলে তুনহুয়াংয়ের এই প্রাকৃতিক সংরক্ষণ এলাকায় প্রোজিওলস্কি ঘোড়ার মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 112টিতে। এই সফল স্থানান্তর প্রক্রিয়া চীনের 1985 সালে শুরু হওয়া সংরক্ষণ কর্মসূচির একটি অংশ, যার মাধ্যমে বিদেশ থেকে প্রোজিওলস্কি ঘোড়াগুলোকে ফিরিয়ে আনা হয়েছিল। সিনচিয়াং এবং কানসুতে প্রজনন কেন্দ্র প্রতিষ্ঠা করে চীন এই বিরল প্রজাতির ঘোড়ার সংখ্যা বাড়াতে সক্ষম হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে বেশ প্রশংসা অর্জন করেছে। চীনে এশিয়ান হাতি সংরক্ষণে সাম্প্রতিক বছরগুলোতে বড় সাফল্য এসেছে। দক্ষিণ ইউনান প্রদেশে হাতির সংখ্যা এখন 300 ছাড়িয়েছে। তাদের বাসস্থানও বেড়েছে। মূল এলাকায় 5000 বর্গ কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে 11টি সংরক্ষিত এলাকা গড়ে তোলা হয়েছে। চীনের এশিয়ান বুনো হাতির এলাকা থেকে চলুন ঘুরে আসি। গত 12 আগস্ট পালিত হয়েছে বিশ্ব হাতি দিবস, আর এই উপলক্ষে বিশেষভাবে আলোচনায় এসেছে চীনের হাতি সংরক্ষণের কথা। প্রতি বছর দিনটি পালিত হয় মূলত এশীয় ও আফ্রিকান হাতির সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির জন্য
এবং বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানাতে। চীনের দক্ষিণাঞ্চলীয় ইউনান প্রদেশে মূলত এশীয় হাতি পাওয়া যায়। সিচুয়াংবান্না, পুয়ের ও লিনছাং এলাকায় এই হাতিদের প্রধান বসতি। হাতির আবাসস্থল রক্ষায় চীন ইতোমধ্যে 11টি প্রাকৃতিক সংরক্ষণ এলাকা গড়ে তুলেছে, যা মোট 5,000 বর্গ কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত। এসব সংরক্ষিত এলাকায় হাতিরা নিরাপদে বাস করতে পারছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখন ইউনানে বন্য এশীয় হাতির সংখ্যা 300 ছাড়িয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এক বড় অর্জন। 2009 সালে প্রতিষ্ঠিত সিচুয়াংবান্না এশীয় হাতি প্রজনন ও উদ্ধার কেন্দ্র হাতি সংরক্ষণে বড় ভূমিকা রাখছে। চীনের একমাত্র এ গবেষণা কেন্দ্র থেকে এখন পর্যন্ত অন্তত 25টি বন্য হাতিকে উদ্ধার ও পুনর্বাসন করা হয়েছে। 2020 থেকে 2021 সালে ইউনান প্রদেশে একটি হাতির পাল টানা 17 মাস ধরে শত শত কিলোমিটার পাড়ি দেয়, যা বিশ্বব্যাপী আলোড়ন তোলে এবং হাতি সংরক্ষণে চীনের প্রচেষ্টাকে আরও দৃশ্যমান করে। চলতি বছর জানানো হয়েছে, সেই হাতির পালটির সদস্য সংখ্যা বেড়ে 16 থেকে দাঁড়িয়েছে 28-এ। এর মধ্যে 7টি হল বাচ্চা হাতি। পাশাপাশি সিচুয়াংবান্নায় হাতিদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে হাতি ক্যান্টিন, যেখানে মজুদ থাকে আখ সহ হাতির জন্য নানা খাবার। এতে করে তারা শীতকালটা পার করতে পারে অনায়াসে। এদিকে ইউনানে সম্প্রতি ক্যামেরায় ধরা পড়েছে এক হৃদয়স্পর্শী দৃশ্য। তপ্ত দুপুরের ঘুমের সময় প্রখর রোদ থেকে বাচ্চা হাতিদের রক্ষা করতে প্রাপ্তবয়স্ক হাতিরা নিজেদের শরীর দিয়ে তৈরি করেছে ঢাল। শিশুর জন্য মা হাতি তার বিশাল কান ব্যবহার করে বাতাসও করেছে, আর তাতেই আরামসে ঘুমিয়েছে বাচ্চারা। এই বিরল দৃশ্য ধরা পড়ে সিচুয়াংবান্নার ওয়াইল্ড এলিফ্যান্ট ভ্যালিতে, যা চীনের একমাত্র জাতীয় প্রকৃতি সংরক্ষণ এলাকা। পর্যটকরা এখানে কাছ থেকে বন্য এশীয় হাতি দেখতে পারেন। সর্বশেষ পর্যবেক্ষণে দেখা গেছে, এই এলাকায় প্রায় 80টি বুনো এশীয় হাতি আছে। এদিকে হাতির সংখ্যা বৃদ্ধিকে কেন্দ্র করে স্থানীয় জনগণের জন্য নতুন চ্যালেঞ্জও তৈরি হয়েছে। একসময় মানুষের প্রতি সতর্ক এশীয় হাতিরা এখন গ্রাম ও কৃষিজমিতে প্রবেশ করে খাদ্যের সন্ধান করছে। ফলে মানুষের বসতি ও হাতির আবাসস্থলের মধ্যে বাড়ছে সংঘাতের ঝুঁকি। মানুষ হাতি দ্বন্দ্ব রোধে এশীয় হাতি মনিটরিং ও আগাম সতর্কীকরণ কেন্দ্র, ড্রোন, ইনফ্রারেড ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে ইউনান প্রশাসন। এতে হাতির গতিবিধির মানচিত্র তৈরি হচ্ছে এবং 10 সেকেন্ডের মধ্যেই সতর্কবার্তা দেওয়া যাচ্ছে। প্ল্যাটফর্মটি চালু করার পর থেকে কাভারেজ এলাকায় আর কোনো মানুষ হাতি সংঘাতের খবর পাওয়া যায়নি। আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে আমাদের প্রত্যেকেরই রয়েছে কিছু না কিছু দায়িত্ব। আসুন জীববৈচিত্র্য রক্ষায় আমরা সবাই একসাথে এগিয়ে আসি। এখন শরৎকাল, নীল আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা, চারদিকে মৃদুমন্দ হাওয়া আর কাশফুলের দোল। প্রকৃতিতে ছড়িয়ে থাকে শান্ত ও স্নিগ্ধ এক আবহ। এই সময় প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে আর আমাদেরও মনে করিয়ে দেয় সবুজের গুরুত্ব। শরৎকালেও আমরা চাইলে আমাদের চারপাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করতে পারি এবং পরিবেশকে আরও সুন্দর করে তুলতে পারি। পাশাপাশি আশেপাশে পানি নিষ্কাশন ঠিক রাখা ও মশার বংশবিস্তারে বাধা দেওয়ার বিষয়টিও মাথায় রাখতে হবে। আমাদের এই ছোট ছোট উদ্যোগগুলোই হতে পারে একটি টেকসই ভবিষ্যতের ভিত্তি। আজকের মতো এই আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আমি হোসনে মোবারক সৌরভ। আগামী সপ্তাহে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।